না ঘন্টার পর ঘন্টা চাল টাল ভেজানো, না বাটা, না আর কোনো রকম আলু, একদম মুচমুচে এই ধোসাটা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর তার সাথে রাতের ডিনার বা সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। আমরা যারা যারা ডায়েট করছি বা ভাতের বদলে কি খাবো বুঝতে পারছি না, সকালে বেশ খানিকক্ষণ পেটও ভরিয়ে রাখতে হবে, তাহলে কিন্তু এই ধোসাটা তোমরা অনায়াসে বানিয়ে নিতে পারো। খুব চুটকিতেই হয়ে যায়, পেটও অনেকক্ষণ ভরিয়ে রাখে। আর তার সাথে ভেতরে আজকে দিচ্ছি পনিরের পুর। আলুর কিন্তু কোনো রকম ইউজ আমি করিনি। তো এখানে আমি পেঁয়াজ, সাথে একটুখানি কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। ওইদিকে 1/2 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ সুজি, 1/4 কাপ টক দই আর 2 থেকে 3 গ্লাস মতো জল, সাথে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো, স্বাদ মতো জিরে, লবণ দিয়ে একটা একদম টলটলে ব্যাটার বানিয়ে নিতে হবে। এর মধ্যে এক্সট্রা করে আর কিচ্ছু দেওয়ার দরকার নেই, না ইনো, না সোডা, কিচ্ছু না। এটাকে ভালো মতো করে গুলিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দেবে, তাহলে সুন্দর ফার্মেন্ট হয়ে যাবে। আর ভালো করে এটাকে ব্যাটারটাকে বিট করে নিতে হবে। ব্যাস, আমাদের ধোসার ব্যাটার একদম ইনস্ট্যান্ট চটজলদি রেডি। আর তার সাথে ভেতরে পেট ভারীক্ষণ ভরিয়ে রাখার জন্য একটা পনিরের পুর দেওয়া স্টাফিং বানাবো। তার জন্যই শীতের সবজিগুলো নিয়েছি, পেঁয়াজ, ক্যাপসিকাম, তোমরা চাইলে একটু গাজর দিতে পারো, তার সাথে মটরশুঁটি, টমেটো সব কিছুই নিয়েছি। আর ফোড়নের মধ্যে দিয়েছি কাঁচা বাদাম, একটুখানি ছোলার ডাল, একটুখানি বিউলির ডাল, সর্ষে, শুকনো লঙ্কা। ব্যাস, একটু লো আছে লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচির সাথে টমেটো কুচি, ক্যাপসিকাম, তার সাথে মটরশুঁটি সব কিছুই আলগা করে ভেজে নিতে হবে। এই ভেতরের পুরটা খুব বেশি ভালো করে ভাজবে না, একটু কাঁচা কাঁচা আধ কাঁচা থাকতেই কিন্তু নামাতে হবে। এরপর স্বাদমতো হলুদ, লবণ, একটুখানি চাট মশলা, কিশমিশ, কাজু বাদাম দিয়ে টমেটোটা ভালো মতো করে গলে উঠলেই প্রায় 150 গ্রাম মতো পনির, যেটা আমাদের দুজনের জন্য যথেষ্ট, তো সেই পনিরটাকে দিয়ে আবারও ভালো করে স্ম্যাশ করে নিয়েছি। এই যে রেসিপিটা আজকে শেয়ার করছি, এটা আমার সপ্তাহে 3 থেকে 4 দিন বানানো হয়। কখনো কখনো এটা আমরা রাতে খাই, আর নয়তো কখনো কখনো সকালে। এটা পেট অনেকক্ষণ ভরিয়ে রাখে, আর সাথে গিল্ট ফিলও হয় না যে ভুলভাল কিছু খেয়ে নিয়েছি, এত শাকসবজি থাকে। এইবার বানাচ্ছি চাটনি। এই চাটনিটা ছাড়া কিন্তু অসম্পূর্ণ। চাটনিটা দেবে, দারুণ লাগবে। চাটনির জন্য ওই বাদামের সাথে ছোলার ডাল, উড়দ ডাল দিয়েছি, আর তার সাথে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর একটুখানি নারকেল। ব্যাস, স্বাদমতো লবণ দিয়ে নাড়াচাড়া করে আধ কাঁচা অবস্থাতেই ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। খুব বেশি কোনো কিছুই আর ভাজার দরকার নেই। এটাকেই এবার মিক্সিতে সামান্যখানি জল দিয়ে ভালো মতো করে পেস্ট করে নিয়ে উপর থেকে সর্ষে, শুকনো লঙ্কা আর একটু কারি পাতার ফোড়ন দিতে পারো। এখন আমি কারি পাতা পাইনি বলে ফোড়নটা দেইনি, তোমরা অবশ্যই কারি পাতা থাকলে সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতার ফোড়ন দেবে। ওইদিকে সুজিটা একটুখানি মোটা হয়ে গেছে জল ফুলে, তো সেই জন্যই আরেকটু জল দিয়ে ব্যাটারটাকে একদম পাতলা করে নিয়েছি। একদম পাতলা মানে জলের মতো পাতলা না, যেন ব্যাটারটা বোঝায়, মানে তোমরা বুঝতেই পারছো আমি কতটা পাতলার কথা বলছি। এইবার একটা ফ্রাইং প্যানকে ভালো মতো করে হিট করে নেবে। তারপর মিডিয়াম ফ্লেমে রেখে একটা তুলো বা টিস্যুর মধ্যে অয়েলটাকে ভালো মতো করে ব্রাশ করে দিয়ে হাই ফ্লেমে ব্যাটারটা দিয়ে দিতে হবে 1 বাটি মতো। যেগুলো ফাঁকা ফাঁকা সেগুলো হালকা করে এরকমভাবে গুলিয়ে গুলিয়ে দেবে। আর একদম মিডিয়াম আছে, যেহেতু এটা অনেকটাই বড় ফ্রাইং প্যান, তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেঁকে নিচ্ছিলাম। দেখবে 3 থেকে 4 মিনিট, আর খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট বাদে সুন্দর এক একটা ধোসা রেডি হয়ে গেছে। কোনো কারসাজি এর মধ্যে নেই, কিচ্ছু নেই, একদম ফিনফিনে মুচমুচে ধোসা রেডি। উপর থেকে পনিরের পুরটা দিয়ে আমাদের খাওয়ার জন্য ধোসাটা রেডি। এই ক্রিস্পি ধোসাটার বানানোর জন্য এক্সট্রা করে চাল ডালও ভেজানোর দরকার নেই। আমি 6টা মতো ধোসা বানিয়েছিলাম। আর একদম পাতলা পাতলা হওয়ার জন্য ধোসাগুলো মানে খেতে দারুণ লাগে। পনিরের পুরটা যদি নাও বানাও তাতেও এমনি টেস্টি লাগে, কি বলবো। আর শেষে যে ধোসাটা বানিয়েছি একদম মচমচা করে, একটু ডার্ক করে ভেজেছিলাম। ব্যাস, এইবার দেখবে কতটা মুচমুচে হয়েছে, সাউন্ড শুনেই বুঝতে পারছো। তো চটজলদি কিছু বানানোর হলে পেট ভরিয়ে রাখার জন্য এটা কিন্তু